হাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই পুদিনা গাছ। এই পুদিনা গাছটা আমার শীতে প্রায় মারাই গেছে, তা আমি আবার নতুন করে এই পুদিনা গাছটিকে রিপোর্ট করে সুন্দর করে আবার নতুন করে লাগাবো। তা এই যে পুদিনা গাছের এই ডালগুলো আছে, এই ডালগুলোকে আমি কেটে নেব, নিয়ে আবার এগুলোকে নতুনভাবে লাগাবো। এই যে এই ডালগুলো দেখছো, আবার নতুন করে মাটি তৈরি করে আবার নতুনভাবে এগুলোকে লাগাবো। তো যাই হোক, এটা তোলা যাক। এই যে আমি এই গাছটিকে তুলছি, অতিরিক্ত শেকড় হয়ে গেছে, সেই জন্যে এটা আর নতুনভাবে পাতা গজাচ্ছে না। তো আমি এটিকে তুলে নিচ্ছি। এই যে দেখছো বন্ধুরা, কত শেকড় হয়েছে দেখো, পুরো শেকড়ে ভর্তি হয়ে গেছে। এটা মাটি নেই বললেই চলে এখন, তো সেই জন্যে নতুন পাতা বের হচ্ছে না। তো আমি এটাকে পুরোটাকে ভাঙবো। এই যে দেখো, নতুন কত সব শেকড় হয়েছে, এগুলো থেকে আবার নতুনভাবে বের হতো। তো যাই হোক, আমি এগুলোকে ভেঙে পুরোটাকে আবার নতুনভাবে লাগাবো। এই গাছগুলোকে কেটে নেব, এগুলোকে আমি চাটনি বানাবো, পুদিনার চাটনি বানাবো। আর এগুলোকে নতুনভাবে কেটে আবার এই টবটাতে আবার নতুনভাবে লাগাবো। তো এই দেখো, এবার আমি নতুনভাবে টবটা তৈরি করছি। তো এই যে ছোট একটা টালির কুচি দিয়ে দিয়েছি এই ছিদ্রগুলোতে, তার কারণ ড্রেন সিস্টেমটাও ভালো করতে হবে, নাহলে গাছটা তখন জল জমে মারা যেতে পারে। আমি এই যে টবের মাটি নিয়ে নিয়েছি, আর এই যে গোবর সার টবের মাটি একসঙ্গে মিক্স করে দেব। একসঙ্গে এই তো মিক্স করব। টবের এই যে মাটিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে গোবর সার আর মাটি মিক্স করেছি আমি, দিয়ে একসঙ্গে এটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাতে ভালোভাবে সুন্দরভাবে জল দিয়ে দেবো। এই যে পুরো মিক্স করে নিলাম সুন্দর করে, এবার এতে পুরো জল দিয়ে দেবো। এই যে পুরো আমি জল দিয়ে দিলাম, পুরো মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। পুরো মাটিটাকে আমি একটু জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিলাম। সুন্দর করে ভিজিয়ে নিলাম। এবার গাছগুলোকে আমি আস্তে আস্তে সবগুলোকে লাগিয়ে দেব। এভাবে সবগুলোকে লাগিয়ে দিলে আবার নতুন গাছ হয়ে যাবে। এগুলো অতিরিক্ত শেকড়ের জন্যে বেশি পাতা গজাচ্ছিল না, আর শীতে পাতাগুলো মারাও গেছিলো অনেকটা। তো যাই হোক, এইভাবে পুরো গাছটাকে আমি লাগিয়ে দেবো টবে। আর সামনে তো রমজান মাস আসছে, বেশি বেশি পুদিনার শরবত খেতে হবে, সেই জন্যে আমি একটু আগেই লাগিয়ে দিলাম। কারণ রমজান মাস আস্তে আস্তে এগুলো পুরো অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার গাছ লাগানো কমপ্লিট।